إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال تعالى: إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم، أو كما قال عليه الصلاة والسلام. محترم सदर इजलास, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, देश विदेश থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আজিজ তোলাবা, সমবেত বেরাদারান ইসলাম, জামিয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত আজকে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে দেশ বিদেশের অসংখ্য বুজুর্গানি উলামায়ে কেরাম এবং ইসলামিক লিডাররা উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে অনেকের বক্তব্য আপনারা শুনেছেন। সামনে আরো সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন। হযরত মাওলানা মুফতি মুনতাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, ওনার সঙ্গে আন্তরিক সম্পর্ক, সেই সম্পর্কের বহিঃপ্রকাশ হিসাবে আমি আপনাদের সামনে একাত্মতা ঘোষণা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। অল্প সময়ের ভিতরে বাঙ্গাসুরা কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। কিছু জিনিস আপনাদের সামনে প্রশ্ন করব, আমার বাংলা ভাষা যদি আপনারা বুঝে থাকেন তাহলে উত্তর দেবেন। আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান। আজকে বললেন বাইরের লোকেরা যেমন আসেন, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। আজকে যদি সেই পরিচয়টা আমরা বহন করি, ফিলিস্তিনের কথা পরে বলতে চাই। আমার বাংলাদেশে যারা ক্ষমতাসীন হয়, যারা ক্ষমতায় ছিল, ভারতে যখন বাবরি মসজিদ ধ্বংস করে, আমরা যখন ময়দানে নেমে স্লোগান দেয়, যারা ক্ষমতায় বসা তারা বলে সেটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। কাশ্মীরের মুসলমানদের উপর যখন হত্যাযজ্ঞ চালায়, আমরা যখন প্রতিবাদ করি, তখন আমার দেশের সরকার বলে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। গুজরাটের মুসলমানদেরকে যখন হত্যা করে, মসজিদে ঢুকে যখন সেজদারত অবস্থায় মুসলমানদেরকে পিটায়, ফিলিস্তিনের মুসলমানদের উপর যখন হত্যাযজ্ঞ চালায়, আমার দেশ সহ মুসলিম বিশ্বের যারা ক্ষমতায়, তারা চুপচাপ বসে থাকে। সাংবাদিক জিজ্ঞেস করলে বলে এটা তাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। শুধু একটি বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আজকে গোটা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে একটা বিষয়ের উপরে, যেটা ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা ফিলিস্তিনের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা গোটা বিশ্বের মুসলিম উম্মার বিষয়। আজকে যদি একটা স্লোগানের সাথে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি, আমরা মুসলিম উম্মাহ, আমরা মুসলমান, যদি বুক টান করে আমরা দাঁড়াতে পারি, আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, তারা ভারতের কুলে বসে সেখান থেকে কর্মসূচি ঘোষণা করে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছেন, আমরা যদি বুক টান করে দাঁড়িয়ে বলতে পারি, তোমরা আমাদের 26 গুণ বেশি বড় হতে পারো, জনসংখ্যা তোমাদের বিষয় হতে পারে, অস্ত্র বিষয় হতে পারে, কিন্তু আমরা মুসলমান।
খ্রিস্টান মুসলমান যারা আরবি ভাষায় কথা বলে, কুরআনের ভাষায় কথা বলে, নবীর দেশে জন্মগ্রহণ করেছেন, সেই খ্রিস্টান মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যদি একদিন সকালবেলা উঠে ইসরায়েলের দিকে হয়ে প্রস্তাব বলে, ইসরায়েল পানির মুসলমানদের হলো কি? মুসলমান আজকে চুপচাপ দাঁড়িয়ে দেখছে ফিলিস্তিনে কি হচ্ছে। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানদেরকে উদ্ধার করার জন্য এক আওয়াজে বলতে হবে, আমরা মুসলিম উম্মাহ, আমরা মুসলিম উম্মাহ। দুই হাত উঁচু করে বলুন, আমরা মুসলিম উম্মাহ। বিশ্বের যে কোনো জায়গায় একজন মুসলমান আক্রান্ত হবে, বিশ্বের যে কোনো জায়গায় মুসলিম ছাত্রাঘাত হবে, বিশ্বের যে কোনো জায়গায় মুসলিম মাদ্রাসা আক্রান্ত হবে, বিশ্বের যে কোনো জায়গায় ইসলাম নিয়ে সমালোচনা হবে, একসাথে মুসলমান গর্জে উঠবে, আমরা মুসলিম উম্মাহ, আমরা মুসলিম। আমরা মুসলিম, আমরা মুসলিম। দুই নম্বর কথা বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র 26 গুণ বেশি বড়, 140 কোটি মুসলমান। অস্ত্রের অভাব নাই, গোলাবারুদের অভাব নাই, জনগণের অভাব নাই, রাষ্ট্রের অভাব নাই, তাদের যাবতীয় সবকিছু আছে। আজকে তারা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর যিনি ষড়যন্ত্র করবে তাকে প্রশ্রয় দিয়ে যদি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বুক টান করে দাঁড়াইতে হবে। 26 গুণ বেশি বড় হতে পারো, আমরা মুসলমান, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। একমত? দেখি কে কে একমত। জীবন দিয়ে দেব, ইমান দেব না। আস্তে 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 জীবন দিয়ে দেব, ইমান দেব না। কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। বাংলাদেশের 3 মাগরিবীকে হস্তক্ষেপ করতে চাই, তার হাত তুলে দেওয়া হবে, ভেঙে চুরমার করে দেওয়া হবে। শেষ কথা বলতে চাই, জামিয়াতুল খাইর একটি মাদ্রাসা, বাংলাদেশের মাদ্রাসার সংখ্যা কম বেশি, আলেমুলামা একরাম কম বেশি। এবার আপনারা বলুন তো দেখি, আলেমুলামা একরামের ভিতরে কমই আলেম কম বেশি, দেওবন্দি আলেম কম বেশি। বাংলাদেশের মুসলিম কার দখলে? জি, কার দখলে? বাংলাদেশের 90% মুসলিম ইমাম কওমি দেওবন্দি। ঠিক আছে, আজকে গোটা বাংলাদেশে রাষ্ট্রীয় কোনো বিষয় যদি আসে, কোন সামাজিক বিষয় আসে, আন্তর্জাতিক কোন বিষয় আসে, কওমি উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত গ্রহণ করবে, এই সিদ্ধান্ত সরকারকে মেনে নিতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যদি কেউ বক্তৃতায় দাঁড়ায় বলে, তাদেরকে মসজিদ থেকে ঘরে ধরে ধরে বের করে দিতে হবে। আজকে যদি বক্তৃতায় দাঁড়ায় কিছু চামচিকা বাংলা বন্ধ করে যারা বাইরের সামনে কথা বলে, তারা যদি বলে কওমি মাদ্রাসার সিলেবাসের দোষের কারণে যোগ্য ব্যক্তি তৈরি হয় না, আমাদের যারা আমাদের নেতৃত্ব দিতেন, পরিচালনা করতেন, তাদের অনেক দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু বর্তমান আমি চলে গেলাম হাবিবনারায়, আমার এমন নাই, কিন্তু আমার ছাত্রদের মধ্যে এমন ব্যক্তি আছে, তোমাদের 14 গোষ্ঠী একত্রিত হয়ে তার জন্য সমান হয়। পরিষ্কার ভাষায় বলতে আসো, আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে তোমাদের সামনে পেশ করে তোমরা কাকে বিনা করা।
আপনাদের সিলেটের কৃতি সন্তানের এক রেজাউল করিম আব্রারকে নিয়ে আসি, খাড়া করে দেখি তোমাদের কাকে নিয়ে আসো। আমরা আমরা তো সুরমা নদীতে বন্যার পানি দিয়ে ভেসে আসছি। আমরা দেশের নাগরিক না? শাহজালালের বিরুদ্ধে লড়াই কে করেছেন? আস্তে 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 আজকে সমাবেশের যিনি প্রধানমন্ত্রী মওলানা ফজলুর রহমান, তার বাবা যদি সমর্থন না করছেন বাংলাদেশ স্বাধীন হতো না। এই পাকিস্তানের প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে আমার বাংলাদেশের পক্ষে কাজ করেছিলেন তিনি হলেন মওলানা ফজলুর রহমান, তার সরকার। তিনি বাংলাদেশে আসছে কিছু চামচিকার দল, তাকে নিয়েও বিভিন্ন রকম দল শুরু করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, তাদের হাত দুইটা, আমাদের হৃদয় একটা। আমাদের হাতে মনে হয় কোনো আঙ্গুল নাই, আমাদের শরীরে মনে হয় কোনো রক্ত নাই। আছে? আমরা যে চাউলের ভাত খেতে হয়েছে, আমরা সেই চাউলের ভাত খেতে হয়েছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, গত 15 বছর আমি নির্যাতনের শিকার হয়েছি, শাপলা চত্বরে ছাগলাত্ম রয়েছি। আজকে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে বাংলাদেশে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলেম নিয়ে যদি কেউ কটূক্তি করে তার হাত ভেঙে ঘুরে দেওয়া হবে। আমার কওমি মাদ্রাসা সিলেবাসে হাত দেওয়ার জন্য বারবার শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়েছে। আজকে যারা সিলেবাসকে কথা বলা করে শুনে রাখো, আমাদের সিলেবাস বাংলা একাডেমি নয়, আমাদের সিলেবাস ললিতকলা একাডেমি নয়, আমাদের সিলেবাস বিশ্ববিদ্যালয় বোর্ডের নয়, আমাদের সিলেবাস এদেশের কোন সরকারের নয়, এদেশের কোন শিক্ষা মন্ত্রণালয়ের নয়, আমাদের সিলেবাস থেকে আগমন করেছেন। সবাই আসবে সিলেটের মানুষের জাতি সারা বিশ্বের বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকায় দেখবেন, কেউ যদি চুপ করে দেখে কাওয়া কাদের দল। বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিয়াদ কাল হইল আগামী 2031 পর্যন্ত। হ্যাঁ 2031 কতদিন জি। এবার জিজ্ঞেস করতে চাই, সিলেটের মাটিতে, ঢাকার মাটিতে, চট্টগ্রাম মাটিতে, খুলনা রাজশাহীর মাটিতে, পৃথিবীর কোন জায়গায় কোন শহরে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তার প্রতিবারে মিছিল হয়েছে কয়টা? একটাও না। বিবৃতি কিছু হয়েছে কিছু মানব বন্ধন, জনসভা, সমাবেশ, বক্তৃতা হয়েছে কোনদিন? কেন? কি কারণ? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তার ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ঘোষণা করেছেন কে? আর আস্তে আস্তে করেন, আস্তে। কে ঘোষণা করেছেন? কোনো মিছিল নাই, কোনো প্রসেশন নাই, কোনো জনসভা নাই, কোনো বক্তৃতা নাই। তার কারণ হলো আল্লাহ ঘোষণা করেছেন পৃথিবী কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো মিছিল হবে না, কোনো প্রতিবাদ হবে না, কেউ তার বিরুদ্ধে কোনো বিবৃতি দেবে না। তার দ্বারা বোঝা গেল জাতির পিতা মানুষের উপরে সংসদে বিল পাস করে সেইটা করা যায় না। সংসদে বিল পাস করে জাতির উপরে চাপায় দেওয়া যায় না। যদি চাপায় দাও তাইলে একদিন জাতির পিতা ঘোড়ার দিনে পরিণত হয়ে যায়। আজকে আমি বলি না, আমার মাদ্রাসার কোন ছাত্র স্লোগান দেয় না, কিন্তু রাস্তায় নেমে অনেকে স্লোগান দেয়
শেখ মুজিব পুরাতেন জাতির পিতা আমরা একটা ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি যাত্রাবাড়ির উপরে রূপ লাগাবে এক্সপ্রেস ওয়ের মাথায় বাইতুল মুকাররমের সামনে দাঁড়ায় খুব সুন্দর মাধুর্য ভাষায় সম্মান ইজ্জত সবকিছু ঠিক রেখে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে যেহেতু এই দেশ স্বাধীন হয়েছে, বাবা হিসাবে আপনার কাছে তিনি যেমন ইজ্জত আর সম্মানিত, আমাদের কাছেও তিনি সম্মানিত। সুতরাং তার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগান, সেই মূর্তির মাথায় বসে কাকে পাঠিয়ে পায়খানা করবে, নাক বেয়ে যখন ধরবে তখন আমাদের দেখতে পাবে। সুতরাং এই মূর্তিটা আপনি লাগাই না। সেই কথা বলার কারণে আমাদের এত অপরাধ হলো। আমাদের হাতে পায়ে ডান্ডা বিল লাগে, আমাদেরকে জেলখানার ভিতরে ফাঁসির শেরের মধ্যে ঢুকায় রেখে দিয়েছ, বিনা বিচারে আমাদেরকে নির্যাতন করেছ, রিমান্ডে নির্যাতন করেছ। যেদিন তোমার পতন হয়েছে, আধা ঘন্টার ভিতরে বাংলার মুক্তি সব শেষ। সিলেটে দেশে একটা আছে বোধহয়, আছে না শেষ? বোধহয় আগামী 5 বছর কিন্তু শেষ। কে করেছেন? وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। কি নাম? খলিলুল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। সন্তান জবাই করতে নিয়ে গেছে, জবাই হয় নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তোমার সন্তানের নাম জবিহুল্লাহ। সুবহানাল্লাহ। কালকে সকালে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, গর্ব নাও। তারপর আল্লাহ পাক হুকুমে তিনি রাজমিস্ত্রি আছে জবিহুল্লাহ বুলানি দুজনে মিলে এসে কর্তা যখন অল কমপ্লিট হয়েছে, গোলের চোখাটি করতে এসে ভিড়া বড় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কর্তা বানাইছি, কর্তা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে বলছেন, কবুল করলে শেষ হবে না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। পরীক্ষা যা নেওয়ার সব শেষ, এবার পুরস্কারের পালা। মান তো কি আমার না হয়, চাও আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চোখের ভিতরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাকতে আল্লাহ তুমি বলছো যা চাই তাই দিবা, তুমি একটা জিনিস সামনে দিয়ে একটাই বানাইছো। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র বানাইছেন আল্লাহ বাইতুল্লাহ। বাইতুল্লাহর জন্য একজন শিক্ষকের প্রয়োজন। শিক্ষক হিসেবে তোমার হাবিবকে প্রেরণ করো। আল্লাহ ডাক দিলেন, দেখি দোয়া মঞ্জুর, দরখাস্ত মঞ্জুর। রাজমিস্ত্রি ইব্রাহিম আলাইহিস সালাম, জুগারি জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, শিক্ষক হাবিবুল্লাহ। পাঠ্যের যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে তোমার আলিম আয়াতি, আল্লাহ পাক বলেন দরখাস্ত মঞ্জুর। তাহিল হলো কিতাবুল্লাহ, ঘর শিক্ষা কেন্দ্র হলো বাইতুল্লাহ, শিক্ষক হলো হাবিবুল্লাহ, তারপর পাঠ্য হলো কিতাবুল্লাহ। এবার যখন ছাত্রের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আবু লাহাবকে নির্বাচন করে নাই, আবু তালেবকে নির্বাচন করে নাই, উতবা সাইবাকে নির্বাচন করে নাই, হযরত বেলালকে নির্বাচন করেছেন, আবু হুরায়রাকে ইয়ামানকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা নির্বাচন করে ছাত্র হিসেবে ঘোষণা দিয়েছেন, উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে হিজবুল্লাহ তারা শেষ কথা বলতে আমাকে সংক্ষেপ করার জন্য বলা হয়ে গেছে, তার আপনার নাম বলছি না। শেষ কথা বলতে চাই, হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ দাওরায়ে হাদিসের পরীক্ষা হয় সারা বাংলাদেশের বুকগুলি একত্রিত হয়ে একটা বুক হয়েছে। সেই বুকে
আঙ্গুরার শাইখুল হাদিস সাহেব তিনি বুখারী শরীফ পড়ান। উনি যেহেতু উপস্থিত আছেন, ওনাকে জিজ্ঞেস করবেন তো পরীক্ষাটা কি উনি নেন ওনার ছাত্র নাকি বোর্ডের থেকে জাজমেন্ট এসে নেন? পরীক্ষা উনি নিজে নেন তো? যিনি পড়াইছেন তিনি সমস্যা আল্লাহ পাক বলেন ছাত্র বলে হিজবুল্লাহ, পড়াইছেন হিজবুল্লাহ, পাইছেন হিজবুল্লাহ, মাদ্রাসা বলে হিজবুল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষা নিয়েছেন কে? এবার পরীক্ষা যখন নেওয়া হয়ে গেছে, পরীক্ষা নেওয়ার পর আল্লাহ তাবারক তাআলা তাদের সার্টিফিকেট ঘোষণা করেন। পরীক্ষার রেজাল্ট কিসে ঘোষণা করেছেন? রেজাল্ট ঘোষণা করে আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহ। এবার শেষ কথা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক যাদের উপরে রাজি, পরীক্ষা যাদের আল্লাহ নিয়েছেন, পাঠ্য যাদের কিতাবুল্লাহ, শিক্ষক যাদের হাবিবুল্লাহ, মাদ্রাসা যাদের বাইতুল্লাহ, যাদের নাম হলো হিজবুল্লাহ, আল্লাহ পাক গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ঘোষণা করেছেন ফাইন আমানু বিসমিমা আমানতুম বিহি ফাকাত ইহতাদা। দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আপনাদের শুনে রাখো, তুমি জান্নাতে যেতে চাও, জান্নাতের পথ পেতে চাও, হেদায়েত পেতে চাও, সিরাতুল মুস্তাকিম পেতে চাও, ইসলামের উপরে ঈমানদার হিসেবে অটল থাকতে চাও, তুমি ঈমানদার হতে চাও, তোমাদের জন্য রাস্তা হলো হিজবুল্লাহর মতো ঈমান আনো। কার মতো? কার মতো? এবার এই সারিতে আকাবির উলামায়ে কেরাম যারা বসে আছেন, তারা অনুমতি দিয়ে শেষ কথা বলতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির জাতির পিতা, ছেলে জমিরুল্লাহ, দুইজনে মিলে শিক্ষা কেন্দ্র বানিয়েছিলাম হলো বাইতুল্লাহ। তিনি শিবালার শিক্ষক হলেন হাবিবুল্লাহ, পাঠ্য কিতাবুল্লাহ, ছাত্র হলেন হিজবুল্লাহ। পরীক্ষা দিয়েছেন আল্লাহ, তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। গোটা বিশ্ব মুসলিমের কাছে মেসেজ, যদি তাদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মানো, যদি তাদেরকে অনুসরণ অনুকরণ করো, তাদেরকে অনুসরণ করে যদি জীবন পরিচালিত করো, তারা হবে রহমাতুল্লাহ, না মানলে লানতুল্লাহ। rahmatullah Syekh Kadiruddi rahmatullah Syekh Imamari rahmatullah Syekh Taka rahmatullah Syekh Kadiruddi rahmatullah Syekh Bianpuri rahmatullah Syekh Habibuddin rahmatullah Hafiz Huzur rahmatullah Ahmad Shafi rahmatullah না মানলে লানাতুল্লাহ পূজা মণ্ডপে যাইয়া গীতা পাঠ করবে আর বলবে তোমাদের ঘরে সন্তান হইলে তোমরা রাখবে কৃষ্ণ আর বিষ্ণু, আমার ঘরে সন্তান হইলে মুসলমানের ঘরে সন্তান হইলে নাম রাখবে মোহাম্মদ, নাম রাখবে ঈসা, নাম রাখবে মুসা। ঈসা মুসা কৃষ্ণ বিষ্ণু একই শান্তির দূত। এই ডাইভার কাছে দেখেন নাউজুবিল্লাহ করে কই নাই কৃষ্ণ আর বিষ্ণু মোহাম্মদকে এক করে যারা আজকে বাংলাদেশে ইসলামের নাম দিয়ে বাংলার মাটিতে মডার্ন ইসলাম কায়েম করতে চাই, আধুনিক ইসলাম কায়েম করতে চাই, বিরাট ইসলাম কায়েম করতে চাই, কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, একাত্মতা ঘোষণা করলে তুই হাত উঁচু করবেন। আমরা মদিনার ইসলাম চাই, ইসলাম চাই।